হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনু লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলো। তো আজ আমার হ্যাপি বার্থডে, 19শে মার্চ হচ্ছে আমার হ্যাপি বার্থডে। এই যে কেক কাটতে কিন্তু শুরু করে দিয়েছি, মানে প্রথমে ফটো তুলে নিয়েছি, কেক কাটছি। যাই হোক, প্রত্যেক বছর বলি আমি কেক কাটবো না, কেক নিয়ে আসবে না, বাট আমার হাজব্যান্ড একদমই শোনে না। প্রত্যেকটা বছরই আমার জন্য কেক নিয়ে আসে, শুধু আমার মুখে একটু হাসি দেখার জন্য। চলো, আমার হাজব্যান্ডকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে, এত এত সুন্দর আমাকে একটা গিফট দেওয়ার জন্য। আর কি বলি বলো তো, সত্যি ও ভীষণ ভালো। দেখেছো, আমি এদিকে কেক কাটছি, ও ফটো তুলেই যাচ্ছে, ভিডিওগুলো ওই করে দেয়। আর সত্যি কথা বলতে এত পরিমাণ আমাকে সাপোর্ট করে, ও সাপোর্ট করে বলেই আমি মানে যাই হোক নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করি আমি দাঁড়িয়ে যাব নিজের পায়ে, মানে বুঝতে পারছো কোন কথাটা বলতে চাইছি আমি। সত্যি আমি ভীষণ লাকি আমার হাজব্যান্ডকে পেয়ে। আর তোমরা সবাই প্রে করো যেন আমার হাজব্যান্ডের সাথে আমি এইভাবেই সারাটা জীবন কাটিয়ে উঠতে পারি। ঝগড়া অশান্তি তো সব সংসারে লেগেই থাকে, সেটা বড় কথা নয়, বাট এইভাবে যেন আমরা সবসময় একসাথে থাকি। আর এটাও প্রে করো, আমার দুটো মেয়ে আছে, দুটো মেয়েকে যেন আমি মানুষের মতন মানুষ করতে পারি, তারা যেন অনেক বড় হয়। সব কিছু কেক কাটা সব কমপ্লিট হয়ে যাওয়ার পরও বলছে চলো আর একটা ফটো তুলি। যে যাক, ভিডিও হয়ে গেছে। দিয়ে এবার আমার কাছে একটা সুন্দর একটা মুহূর্ত আসছে, যেটা আমার মেয়ে আর আমার মেস্তির মেয়ে দুজনে আমাকে একটা গিফট করেছে। এটা আমার আশার বাইরে ছিল, আমি কোনোদিন ভাবিনি, কারণ ওদের থেকে আমার গিফট নেওয়াটা কোনো দরকারই নয়। ওদেরকে আমি ভীষণ ভালোবাসি, আর ওরাও তো আমাকে ভীষণই ভালোবাসে। আর এটা আমার কাছে পুরো একটা সারপ্রাইজ ছিল। ওদের গিফটটা দেখো, আমি যখন আনবক্সিং করব, মানে ওরা কত ধৈর্য ধরে করেছে। আমি তো আছি, তোরা কী করে করলি, কী করে এতটা ধৈর্য ধরে, একটার পর একটা আমি ভুলেই যাচ্ছি, খাও শেষ আর হচ্ছে না। আমি এক্সাইটেড, কী দিয়েছে ওরা, কী দিয়েছে। সত্যি কথা বলতে ভীষণ আনন্দ পেয়েছি। তো দেখো বন্ধুরা, এর মধ্যে কি আছে, কেউ হয়তো জানো কি আছে, আর কেউ তো জানো না। তো যারা দেখছো ভিডিওটা, এই গিফটটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো স্পেশালি দারুণ লেগেছে। আমরা লোকজন কাউকে বলি না, আমরা নিজেরাই মধ্যেই করে ফেলেছি এই আয়োজনটা। আমার চ্যাং ব্যাং ফুচকা পালাপান সবাই রয়েছে, আর আমার ননদ আছে, গিফট করেছে একটা হার, একটা গিফট করেছে। আর তো বলবে সব কিছু মিলিয়ে গুছিয়ে কেমন হয়েছে ভিডিওটা আর কেমন লাগলো গিফটটা। চলো আগে দেখে নাও তোমরা গিফটটা কী আছে। অবশ্যই তোমরা সবাই কমেন্ট সেকশানে কমেন্ট কিন্তু করবো, আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে। আলু নিবাও আচ্ছা চলো। কি আগে বলো, তারপর খুলবে। আগে কি হতে কোনো আইডিয়া না দেখে বলো। বোধে খোলো আর নিচে খুলবে, বোধে খোলো। হ্যাঁ নেবে, এনে রাখ বসা সরে দাঁড়া
আর কি এখানে হাত দিয়ে না মা, হাত দিয়ে না এটা মনে হয়। একটা গিফট আছে আমার কাছে। কয় ওটা কয়? তুমি দাও নি। একটা কেক দিয়েছে। না, লিখে আছে। মাম এই লাইটটা অফ করো। ওটা আমরা দিয়েছি। হ্যাঁ ওটা আমরা দিয়েছি আসলে। এই দেখো আর একটা গিফট। এটা আমরা দিয়েছি। এটা আমরা দিয়েছি। থ্যাংক ইউ মাসি। তুমি কি দিছো? কচুপুরা। থ্যাংক ইউ। এ মামাম তুই কি দিয়েছিস? তুই কি গিফট দিয়েছিস? আরে হামি দে মাকে, এটা হামি দে। আরে দেখো মামামে গিফটটা মামাম দিয়ে দাও, গিফটটা দিয়ে দাও। হয়েছে তোদের গিফটটা। এটা একটা ভিডিও করবে, পোস্ট করবে তখন। বলছিল ওরা আমাকে লাইট যা এটা তারটাকে কিনে নাও। কেউ নাই না। এবার ভিডিওটা বন্ধ করবো নাকি? হ্যাঁ, ওটা পড়ে গেলে ভেঙে যাবে, ওটাই মেন পাথরটা। চলো কেক কাটিং হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমার পতিদেব গান বাজিয়েছে, বক্স বাজিয়েছে, এখন নাচানাচি হবে একটু। আমার বড়ি একা নেচে যাচ্ছে। আমি কিন্তু ওর ফেসটা দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, বাট আমাকে ও অনেক বারণ করেছে, বলছে না ফেস দেবে না। তাই জন্য ফেসটা দিতে পারলাম না। কেউ কিছু মনে করো না প্লিজ। দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে বন্ধুরা, বলো কমেন্ট করে জানিও অবশ্যই। আমি কিন্তু গুছিয়ে গেছি, ব্লগ ভিডিও করতে পারি না, ঠিক আছে? তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো। ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু জানিও, আর কি ভুল হয়েছে এর মধ্যে সেটাও আমাকে জানিও, কারণ আমি অভ্যস্ত নই, তোমরা সবাই জানো। তোমরা অনেকেই বলো আমাকে ব্লগ ভিডিও দিতে, তো আজকে চলো আমি তোমাদের সাথে ব্লগ ভিডিওই শেয়ার করলাম। তো তোমরা বলো, দেখেছো ভিডিও এডিট করতে আমার মেয়ে আমাকে জ্বালায়। নিজের জন্মদিনে নিজেকে রান্না করে খেতে হয়, এই আবার কেমন জন্মদিন বাবা। তো বন্ধুরা এই যে ওখানে 4টে লুচি দেখছো না, 4টে লুচি কিন্তু আমি খাইনি, আমি কিন্তু 2টো লুচি খেয়েছি। প্লেটটা সাজানোর জন্য জাস্ট লুচি কটা নিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে? মিষ্টিও আমি 2টো খাইনি, আমি একটা খেয়েছি। আমার বর বলে যে সুন্দর করে গুছিয়ে নিয়ে এসো। তো চলো এই পর্যন্ত ভিডিওটা রইলো তোমাদের কাছে, কেমন লাগলো বলো বন্ধুরা। আর তোমাদের সবাইকে ইনভাইট করেছিলাম, বাট আমরা তো গরিব, তাই তোমরা কেউ আসেনি। এত দুঃখ কোথায় রাখবো, আমি আলমারিতেই রেখে দিই।